নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জিতে কিন্তু রিডিংস কন্টিনিউ করতে হয়, দেখতে হয়। তো যাদের হাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে, আমার কৃষ্ণ, আমার শ্রীকৃষ্ণ, আমার রাধা, আমার কৃষ্ণকালী মা চেয়েছেন বলেই তাদের হাতে ফার্স্ট টাইম এই ভিডিওটি পড়েছে, তাদের কিছু গাইডেন্স দেওয়ার জন্য, কিছু জানার সুযোগ করে দিয়েছে। তারা তাহলে কি করবে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটা এনার্জি এক্সচেঞ্জ করে দেবেন। আর আমার যারা প্রতিনিয়ত ভিউয়ার্স আমার এভাবে আমারকে সাপোর্ট করে আসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, আমার ইউটিউব জানি সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। চলুন তাহলে আজকের রিডিংয়ে চলে যাওয়া যাক। যে রিডিংটা করব, রিডিংটি করার আগেই অবশ্যই আপনারা জানেন, একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। এবার কি করবেন, যেহেতু লাভ রিডিংস হচ্ছে, আপনার 3বার নাম নেবেন, আপনার পার্টনারের 3বার নাম নেবেন। তারপর যে ঈশ্বর, দেব দেবী, আল্লাহ, যাকে ইউনিভার্স যাকে আপনি মানেন, তাকে একটু স্মরণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি? তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে? তাদের কি কারেন্ট ফিলিংস আছে? তাদের পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের কারেন্ট ফিলিংস কি আছে? আর যার সাথে রোম্যান্টিক্যালভাবে ডিল করছে, তার কি তাকে নিয়ে কারেন্ট ফিলিংস আছে? থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যার সাথে রোম্যান্টিক্যালভাবে ডিল করছে, রিলেশনশিপে আছেন, যার রোম্যান্টিক্যালভাবে রিলেশনশিপে আছে, সে কি ভাবছে, তার কি এনার্জি আছে? থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। একটা নিই। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ ওয়ান্ডস এসছে। দারুণ এনার্জি কিন্তু এটা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। সবাইকে শিবরাত্রি একদম ভালো করে করেছেন। মহাদেবের আশীর্বাদ আগের ভিডিওটা দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন, হ্যাঁ, গাইডেন্স হিসাবে নেবেন। তো আগের ভিডিওটা ওয়াচ করে নেবেন। এখানে যে ডেট অফ বার্থগুলো আছে সেটা হলো 1, 11, 10, ঠিক আছে, 13 হবে। আচ্ছা, একের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। 4 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি কারো কারো এজ আবার এখানে 35 ইয়ার্সের বেশি এখানে ওয়াচ করছেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশিরভাগ এজটাই না, যারা এই মুহূর্তে ভিডিও দেখছে আমার, তারা খুব ম্যাচিওর পারসন। এখানে আনম্যাচিওর পারসনটা কিন্তু নেই। এজটা কম হলেও মেন্টালিটিভাবে তারা খুব কিন্তু এই মুহূর্তে ম্যাচিওর, হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে যেটা। আর সব থেকে মজার বিষয় যেটা এসছে, এখানে আসছে কিং অফ ওয়ান্ডস আর কুইন। তোমার এনার্জিতে এসছে কুইন অফ ওয়ান্ডস, মানে দুজনের জায়গায় খুব একটা লিডারশিপ মেনটেন করো, ঠিক আছে। কেউ কারো এক টুকরো জায়গা ছেড়ে দিতে চাও না, ঠিক আছে। সব সময় তুমিও চাও যে তোমার পার্টনার তোমার কথা শুনে চলুক, আর পার্টনারও চায় যে পার্টনারের যে
তুমি পার্টনারের সব কথা মেনে চলো, এই রকম একটা এনার্জি। এবং দুজনেরই খুব একদম সাহসী পার্সন, হ্যাঁ, দুজনেই চাও যে আমার কাজ আমি নিজেই করে ফেলতে পারি, এই রকম ব্যাপার, এই রকম কোয়ালিটি। কেউ কেউ আবার এখানে দেখতে পাচ্ছি ম্যারিড হয়ে গেছে, তার সাথেও রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছো, নতুন একটা বিগিনিং করতে চাইছো, এটা হতে পারে। এখানে দেখতে পাচ্ছি অনেকে, হ্যাঁ, অনেকে ম্যারিড এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। বেসিক্যালি এই এনার্জিটা তোমার নিয়েছি নাইট অফ সোর্স, দ্য ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়ান্ডস, আর নিয়েছি এস অফ ওয়ান্ডস। তোমার যে এনার্জি এটা বলছে তুমি না এই মুহূর্তে যে চিন্তা ভাবনাগুলো করছো না, সেগুলো প্রচণ্ড ফাস্ট। তোমার মাইন্ডে তুমি এই মুহূর্তে খুব লিডারশিপ মেনটেন করছো, কোয়ালিটিটা চলে আসছে, খুব প্যাশনেট ফিল করছো, খুব এই মুহূর্তে এনার্জি তোমার মধ্যে। এবার এমন হাই লেভেলে চিন্তা ভাবনাগুলো চলে গেছে, থিঙ্কিংগুলো চলে গেছে না, এত এক্সপেকটেশন লেভেলগুলো খুব হাই হয়ে গেছে না, যার কারণে তোমার চিন্তা ভাবনাগুলো তুমি চাইছো ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছো, ঠিক আছে, অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে পড়েছো। এবং তুমি তোমার মধ্যে প্রচণ্ড সাহস চলে এসছে, হ্যাঁ। এবং সব কিছু একদম যা দেখছো তোমার কাছে একদম সমস্ত কিছু সত্য মনে হচ্ছে, এই রকম তোমার চিন্তা ভাবনা এই মুহূর্তে হাই লেভেলে, যার কারণে তুমি ফার্স্ট কোনো ব্যাপারে আজকের দিনে যেটা এনার্জি, কোনো ব্যাপারে অ্যাকশান নিতে চাইছো, খুব সাহসী মেন্টালিটি দেখাচ্ছ। আর কি খুব যেই জায়গায় তুমি মুভমেন্ট করতে চাইছো সেই জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য না, যেই ব্যাপারটা তুমি চিন্তা ভাবনা করছো, যেই থিঙ্কিংটা নিয়ে তুমি ভাবছো, যে লিডারশিপ মেনটেন করতে চাইছো, সেই ব্যাপারে তোমার মধ্যে একটু ক্লিয়ারিটি এসেছে, যার কারণে তুমি খুব ফাস্ট মুভমেন্ট করতে চাইছো, চিন্তা ভাবনাগুলো খুব ফাস্ট করছো। এবং কোথাও যেটা কল্পনায় ভাবছো, যেটা স্বপ্নে ভাবছো বা বাস্তবে রিয়েলিটিতে দেখছো, সেটাই কোনো একটা জায়গায় ম্যানিফেস্ট করছো। এই মুহূর্তে তুমি এমন কিছু একটা নতুন চিন্তাভাবনা, নতুন ধারণা, নতুনভাবে একটা কোনো কিছু শুরু করার কথা ভাবছো, নিউ কথা ভাবছো, সেটা নিয়েই খুব একটা ফাস্ট চিন্তাভাবনা করতে চাইছো, একটা অ্যাকশান নিতে চাইছো খুব সাহসের সাথে। সেই সাহসটার মধ্যে প্রচণ্ড এনার্জি। তাহলে তোমার আজকের দিনে তোমার এনার্জিটা এটাই দেখতে পাচ্ছি, তুমি যেই ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছিলেন, ফার্স্ট চিন্তাভাবনা করছিলেন, সেই ব্যাপারেই কোনো একটা অ্যাকশান নিতে চলেছ, যেটা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেছো। ম্যানিফেস্ট করার পর তোমার মধ্যে একটা নতুন চিন্তা এসছে, নতুন কিছু স্বপ্ন দেখতে শুরু করেছো, এবং কোনো কিছু একটা প্ল্যান করে শুরু করার কথা চিন্তাভাবনা করেছো। তোমার মধ্যে একটা হিল হয়েছে এবং তুমি বুঝতে পেরেছো তুমি চাইলেই সমস্ত কিছু করতে পারো। তোমার মধ্যে একটা ম্যাজিশিয়ান ব্যাপার আছে, ম্যাজিক ব্যাপার আছে, এবং সাথে ইউনিভার্সের কোনো একটা ব্লেসিংও আছে তোমার মধ্যে। এবং তুমি কোথাও তোমার মধ্যে প্রচুর এনার্জি এসে তুমি খুব প্যাশনেট ফিল করছো, যেই ব্যাপারটা নতুন কোনোভাবে শুরু করতে চাইছো। এখানে কেউ দেখতে পাচ্ছি যারা নতুনভাবে কোনো কিছু এখনও শুরু করতে পারছো না, কিছু দিনের মধ্যেই হয়তো তোমাদের মধ্যে কোনো কিছু হিল হতে শুরু করবে, এবং নতুন কোনো কিছু একটা অফার পেতে চাইছো, নতুন বিগিনিং করতে চাইছো, এবং সব জায়গায় একটা লিডারশিপ মেনটেন করবে, সবাই তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করবে। এবং নিজের কেরিয়ারটাকে নিয়েও কেউ খুব ভাবছে, দেখতে পাচ্ছি এখানে আজকের দিনে এনার্জি এটাই। কোনো কিছু একটা নতুন কোনো কিছু শুরু করতে চাইছো, সেটা খুব প্যাশনেটভাবে, যেটা ম্যানিফেস্ট করছিলেন, এবং খুব ফাস্ট অ্যাকশন নিতে চাইছো। ওকে, এবার আমি কার্ড রিডিংস করে বলে দিলাম যে তোমার আজকের দিনে এই এনার্জি। তুমি কার্ড রিডিংস দেখলে আর কোনো কিছু স্টেপ ফলো করলে না, তাহলে লাইফে সত্যি কি চেঞ্জ করা যায় না। আমরা যখন ক্লাসে আমাদের দিদিমণি পড়া দিয়ে দিল ম্যাডাম, তো পড়াটা বুঝিয়ে দিল, সেটা যদি বাড়িতে প্রপার না স্টাডি না করি, পরের দিন যখন আমাদের পড়াটা ধরে তখন কি ঠিকঠাক বলতে পারি বা ঠিকঠাকভাবে অ্যানসারটা দিতে পারি, বা পরীক্ষায় না পড়ে পরীক্ষা দিতে চলে গেলে আমরা কি ভালো নম্বর পাই? সেই রকম রিডিংস দেখার পর যদি এনার্জিটা ম্যাচ করে, তো যেইগুলো বললাম সেগুলো কিন্তু করতে হয় লাইফে। এবার আমি যে ম্যানিফেস্ট করতে বলছি, তাহলে রিলেশনশিপের ব্যাপারে একটা সময় আছে ম্যানিফেস্ট করা,
জবের ব্যাপারে একটা সময় থাকে ম্যানিফেস্ট করার, মানে যে কোনো সময় যে কোনো জিনিস ম্যানিফেস্ট করলে কিনা সেটা সাকসেসফুল হয় না। একটা প্রপার একটা টাইম থাকে, সেই টাইমে ডেলি টাইম বেসিক সেই টাইমে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু হিলিং করতে হয়, ওকে, ম্যানিফেস্ট করতে হয়, তবেই কিন্তু সাকসেস পাওয়া যায়। তো এই এনার্জিটা আসে, এবার এনার্জিটা তুমি কিভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে, তোমাকে অ্যাকশানটা নিতে হবে ঠিকঠাক ডিসিশান নিয়ে। এবার যদি পার্টনারের এনার্জি দেখি, কুইন অফ কাপস এসছে, নাইট অফ ওয়ান্ডস, কিং অফ সোর্স, আর এসছে 5 অফ পেন্টিকেলস। তো আপনি যার সাথে ডিল করছেন তার এনার্জি কুইন অফ কাপসের এনার্জি এসছে। তো আপনার যে পার্টনার আছে না, একটু এই মুহূর্তে প্রচণ্ড একটা ইমোশনাল তার মধ্যে দেখতে পাচ্ছি, আপনাকে মনে করছে, আপনাকে স্টক করছে, আপনাকে ফিল করছে, আপনার প্রতি মানে ভরে 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 ইমোশনাল যাকে বলে বোঝাবার নয়। হয়তো আপনাদের মধ্যে বললাম না, দুজন দুজনকেই কন্ট্রোল করার চেষ্টা করেন, দুজন দুজনের লাইফেই হয়তো দুজন দুজনের লাইফে লিডারশিপ মেনটেন করেন। হয়তো কেউ এখানে নিজের কেরিয়ার লাইফে নিজের ব্যস্ত, যার কারণে হয়তো এখানে টাইমটাও খুব দিতে পারেন না। আমি দেখতে পাচ্ছি একটা সময়ের একটা গ্যাপ চলে যায় দুজন দুজনকে টাইম দেওয়ার জন্য। একটা হয়তো এখানে যারা ম্যারিড কেউ আছো, তো দেখতে পাচ্ছি ওই কারণে পার্টনারকে সময় দিতে পারো না, কিন্তু পার্টনার এইদিকে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, একটা পার্টনারের মনে প্রচণ্ড একটা কেয়ারিং নেচার দেখতে পাচ্ছি, প্রচণ্ড আবেগপ্রবণ এই মুহূর্তে তোমার জন্য দেখতে পাচ্ছি। উনি এখানে কিং অফ সোর্সের এনার্জি, ওনার একবার মাইন্ড কথা বলে তো একবার মন কথা বলে। মাইন্ড কি কথা বলে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তোমার ওপর লিডারশিপ মেনটেন করার চেষ্টা করছে, এবং উনি চায় যে তুমি ওনার কথা শুনে চলুক, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ দুজন দুজনের লাইফে একদম স্ট্রং ডিসিশানে আছেন। তুমি তোমার জায়গা ছাড়বে না, ও ওর জায়গা ছাড়বে না, এই রকম একটা মেন্টালিটি দুজনের। তো মাঝে মাঝে মনের কথাও শুনছে, মাঝে মাঝে মাইন্ডের কথাও শুনছে। এখানে দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে তো কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো বারবার আপনার থেকে কোনো কিছু একটা ব্যাপার নিয়ে হয়তো বলতে চেয়েছে বা একটা ডিসিশানে আসতে চেয়েছে, আপনি হয়তো সেই ব্যাপারটা ঠিকঠাকভাবে এগ্রিমেন্ট জানাননি আর কি। এখানে সেই কারণে উনি এই মুহূর্তে একটু আপসেট হয়ে থাকলেও একটু তার সত্ত্বেও আপনার চাওয়া পাওয়াগুলো হয়তো উনি পূরণ করতে পারেননি বা আপনি পূরণ করতে পারেননি। একটা কোনো কিছু ব্যাপার নিয়ে প্রচণ্ড চাওয়া পাওয়া ছিল, ঠিক আছে, সেই চাওয়া পাওয়াটা কোথাও চেয়ে আর মানে সেটা একদম মানে লাস্ট পজিশানে চলে এসছে, এবং মানে এমন ব্যাপারটা হয়ে গেছে, ওনার ফিলিংসটা না এই মুহূর্তে ভেতর থেকে খুব ইমোশনাল, কিন্তু এই মুহূর্তে তোমাকে না দেখাতে চাইছে না। এখানে কাপটা উল্টো, মানে ফিলিংস আছে কিন্তু ওটাকে উল্টো রেখেছে, হাইড করে রেখেছে, এবং যে ইউনিভার্স যে ডিভাইনের কাছে ট্রুথফুল রেজাল্টের জন্য কি করছে, স্যালেন্ডার করে দিয়েছে, একটা শান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে, এবং নিজে থেকে একটু হিল হচ্ছে এই মুহূর্তে, এবং একটু হয়তো উনি নিজেকে বোঝাবার চেষ্টা করছেন, বা নিজে কোথাও এই যে আপনাদের মধ্যে কিছু তো একটা প্রবলেম হয়েছিল, যার কারণে একটু সেলফ নিতে চলে এসছে, ওকে দেখতে পাচ্ছি। কোথাও হয়তো উনি ঘুরতে বেড়াতে গেছে, কেউ এখানে কারোর পার্টনার হয়তো পাহাড়ের দিকে বেড়াতে গেছে, এটাও হতে পারে। এই মুহূর্তে উনি নিজের প্রতি খুব এনার্জি প্যাশনেট ফিল করছে, সাথে তোমার প্রতি প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড প্যাশনেট, এবং কোনো কিছু একটা অ্যাকশান নিতে চাইছে। তো অ্যাকশান নেওয়ার সময় ওনার মাইন্ড এক কথা বলছে, মন এক কথা বলছে, এখানে দেখতে পাচ্ছি। আর উনি একটা মানে একটা ব্যাপারে খুব স্বচ্ছ মুভমেন্ট করতে চাইছে। এছাড়াও দেখতে পাচ্ছি তোমাকে না একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। তুমি হয়তো ওনার কোনো জায়গায় ফিল হচ্ছে তুমি হয়তো ওনার হাতের বাইরে চলে যাচ্ছ, তোমাকে হয়তো কোনো থার্ড পার্টিতে চলে যাচ্ছ, এইরকম একটা ফিল হয় ওনার মধ্যে, এবং কোনো জায়গায় তোমাকে প্রচণ্ড ধরে রাখার চেষ্টা করছে, একদম কন্ট্রোল করার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, কন্ট্রোল করার চেষ্টা করছে এবং বেঁধে রাখার কোনোভাবে চেষ্টা করছে। মানে তুমি তো এখানে দারুণ এনার্জিগুলো প্রচণ্ড ম্যাচ, ঠিক আছে, এনার্জি প্রচণ্ড ভালো, কিন্তু যে পরিমাণে তোমাকে মিস করছে সেই পরিমাণে দেখাচ্ছে না, ওকে, কোনো জায়গায় একটা ওটাকে হাইড করে রাখছে।
একটা ইগো দেখিয়ে ফেলছে, একটা রাগ দেখিয়ে ফেলছে। হ্যাঁ, কারণ উনি চায় তুমি ওনার কথা শুনে চলো, তুমি তোমার কাছে উনি লিডারশিপ মেনটেন করতে চাইছে, এটাই আজকে দেখলাম। এবার দেখে নেব এই সম্পর্কের আউটকাম কী হতে চলেছে। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের সম্পর্কে যার সাথে রোম্যান্টিক্যাল ডিল করতে চলছে তার সম্পর্কের আউটকাম কী হতে চলেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। থ্যাংক ইউ। আবার ম্যাজিশিয়ান, ওয়াও, থ্যাংক ইউ। সেম কার্ড চলে এলো, তোমার দিক থেকেও ম্যাজিশিয়ান এলো, ওই দিক থেকেও কুইন অফ কাপস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আচ্ছা, টাওয়ার কার্ড, ও বাবা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যে বটম অফ দ্য ডেক এসছে হচ্ছে 9 অফ কাপসের এনার্জি। আচ্ছা, যদি এই মুহূর্তে আপনাদের রিলেশনশিপের আউটকাম দেখি, যার সাথে রোম্যান্টিক্যালভাবে ডিল করছেন, দ্য ম্যাজিশিয়ান কার্ড এসছে আর এসছে কুইন অফ কাপস। আচ্ছা, দুটোই কিন্তু ম্যানিফেস্টের কার্ড। তো যেই ব্যাপারটা এতদিন ধরে ভেবে আসছেন, ম্যানিফেস্ট করছিলেন, ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করে দিয়েছিলেন, সেই ব্যাপারটা ইউনিভার্স কোথাও প্রার্থনাটা শুনেছেন, রিলেশনশিপের ব্যাপারে হিল হয়েছেন এবং দিন ধরে দুটো ম্যানিফেস্টের কাজ, ইউনিভার্সের কাছে যেটা স্যালেন্ডার করে দিয়েছিলেন, ইমোশনালভাবে যেই ব্যাপারটাকে হাইড করে রেখেছিলেন, ফিলিংসটাকে, যার সাথে রোমান্টিক্যালে ডিল করছিলেন, কোথাও ম্যানিফেস্ট করছিলেন, সেই ম্যানিফেস্ট জার্নিটা কোথাও সাকসেসফুল হতে চলেছে। সেটা তুমি সাকসেসফুল করতে পারবে, কারণ তুমি অ্যাকশান নিতে পারবে, কারণ তোমার মধ্যে এই মুহূর্তে যে ইউনিভার্সের ব্লেসিং চলে এসছে ভগবানের, তো তোমার মধ্যে সেলফ কনফিডেন্স চলে এসছে এবং যেই প্রবলেমটা তুমি ফেস করছিলে সম্পর্কের মধ্যে, এটা হতে পারে ফ্যামিলি প্রবলেম বা থার্ড পার্টি প্রবলেম বা ফিনান্সিয়াল কোনো ইস্যুর ব্যাপারে, সেটা সেই ইস্যুটা কোনো একটা এন্ড হবে, সার্টেন একটা ইস্যুটা চেঞ্জ দেখতে পাবে, পরিবর্তন দেখতে পাবে, যার ফলে হচ্ছে 9 অফ কাপস এসছে, একটা উইশ পূর্ণ হবে, যেটা ইমোশনালভাবে যেটা হাইড করে রেখেছিলেন রিলেশনশিপে, থার্ড পার্টি সিচুয়েশানটা শেষ হবে, যে প্রবলেমটা চলছিল সেটা কোথাও এন্ড হবে, কারণ তুমি ম্যানিফেস্ট করেছো, হিল হয়েছো এবং উইশটা তাড়াতাড়ি পূরণ হতে চলেছে, যেটা রিলেশনশিপে উইশ করেছিলে, একটা কমিটমেন্ট পেতে চলেছে ইমোশনালভাবে, ফিনান্সিয়াল প্রবলেম থাকলে ফিনান্সিয়ালের দিকে স্টেবল হতে চলেছে, লাক্সারি লাইফ পেতে চলেছো, কারো কারো ক্ষেত্রে ম্যারিড হতে চলেছে, রিকনসিলেশন হতে চলেছে। হ্যাঁ, কারো কারো এখানে প্রেগনেন্সির কার্ড এসছে, প্রেগনেন্সি হতে চলেছে এবং ক্রিয়েটিভ লেভেলটা কারো ক্ষেত্রে বাড়তে চলেছে, নিজে কোনো কিছু একটা স্টার্ট করতে চলেছো, যাতে পার্টনার খুব অ্যাট্রাকশন ফিল করবে। ওকে, এটাই আজকের রিডিং ছিল, আউটকামটা দেখলাম। তো ভালো লাগলে অবশ্যই পজিটিভ কার্ড এসেছে, এনার্জিটা ক্লেম করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।